চলে আসলাম এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। এবার বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তর পরিস্থিতি তৈরি হচ্ছে। আজ 15টি জেলায় বইবে লু, তাপমাত্রা 50 ডিগ্রি পর্যন্ত ছুঁতে পারে এবং বেশ কিছু জেলাতে বৃষ্টি, বজ্রসহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। পশ্চিমবঙ্গ, বাংলাদেশে আজ কাল থেকে 7 দিন পশ্চিমবঙ্গ, বাংলাদেশ কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং কোন দিকে আকাশ পরিষ্কার থাকবে, এ বিষয়ে আবহাওয়া দপ্তর কি বলছে তা বিস্তারিত জানিয়ে দেব। সঠিক আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজ 2 24 পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এবং শনিবার উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, নদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির দোসর হবে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া। এদিন দক্ষিণবঙ্গের সব জেলাতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আপাতত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির জেরে চলতি সপ্তাহে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তর পরিস্থিতি তৈরি হচ্ছে। এর প্রভাবেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে, আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমি বায়ুর অনুকূল নয়, তাই এখন কিছুটা অপেক্ষা করতে হবে। 15 থেকে 19 জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমি বায়ু প্রবেশের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে আজ শুক্রবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুর এই সব জেলাতে বৃষ্টি হবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা, হলুদ সতর্কতা জারি রয়েছে। গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চল সমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় ওই সব এলাকার নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। অন্যদিকে আগের মতোই দেশ জুড়ে বজায় রয়েছে মৃদু তাপপ্রবাহ। তবে এরই মধ্যে আজ সন্ধ্যের মধ্যে দেশের বিভিন্ন বিভাগে আংশিক মেঘলা আকাশ এবং একাধিক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে